বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল এলাকার মহিলারা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। কোথাও সামান্যটুকু ইট অবশিষ্ট রয়েছে, কোথাও বা বেরিয়ে গিয়েছে মাটি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। অবশেষে রাস্তা সংস্কারের দাবি তুলে আন্দোলনে নামল গ্রামের মহিলারা। প্ল্যাকার্ড হাতে বেহাল রাস্তার সামনে বিক্ষোভ এলাকার মহিলাদের। মঙ্গলবার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামালপুর গ্রামের দীর্ঘ 700 থেকে 800 মিটার ইটের রাস্তা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে গ্রামের মহিলারা। এলাকার এক মহিলা কমলা ত্রিপাঠী তিনি জানান, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। বর্ষার সময় আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। ইটের রাস্তা থাকার কারণে প্রায় সময় স্কুলের বাচ্চারা রাস্তায় পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এমনকি বেহাল রাস্তা থাকার কারণে দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স গ্রামের মধ্যে ঢুকতে পারে না। কার্যত মনুষ্য রোগীদের দোলাই করে প্রায় 700 থেকে 800 মিটার কাঁধে করে মূল রাস্তায় নিয়ে আসতে হয়। রোগীর আত্মীয়দের এরপর অ্যাম্বুলেন্স করে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে অনুপ কুমার দাস নামে এক ব্যক্তি তিনি জানান, 2006 সালে এই রাস্তার উদ্বোধন হয় এবং এলাকার উন্নয়নের স্বার্থে এখানে একটি টিউবওয়েল নির্মাণ করা হয়। যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, স্কুল বাচ্চাদের নিয়ে যেতে হচ্ছে, যেতে গিয়ে পাল্টি খাচ্ছি, 3-4 বার পাল্টি খেয়েছি। হ্যাঁ, রোজই আমাদের যাতায়াত করতে হয় রাস্তা দিয়ে, খুবই প্রবলেম হচ্ছে আমাদের। আপনি কি রোজ যাতায়াত করেন? রোজ আমরা যাতায়াত করতে হয়, আমাদের স্কুলে বাচ্চা নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে। হ্যাঁ, তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে আমার যাতায়াত এই রাস্তা দিয়ে করতে হয়।